বিশ্ববিদ্যালয়ের এসেছি জল প্রকল্প এখানে আমাদের লাভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমাদের 17টি বুথ আছে। প্রায় 17টি বুথেই আমাদের জলের যে প্রকল্প সেই প্রকল্প আছে। পাইপ লাইনের মাধ্যমে পরিশোধিত জল সরবরাহ করা হয় মানুষকে। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যে সমস্ত জলের যে প্রকল্পগুলো আছে, সাবমার্সিবল দিয়ে পানীয় জলের পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ প্রত্যেকটা বাড়িতে নেই, তবে গ্রামের মধ্যে 25টা 30টা 40টা 50টা বাড়িতে নিয়ে একটা করে ট্যাপ আছে, ট্যাপ দেওয়া আছে। আগামীতে যে প্রকল্পটা আসছে সেই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল দেওয়া হবে। টেস্টিং করাতে নিয়ে যায়, টেস্টিং করিয়ে আমগো করিয়ে নিয়ে আসে। আর যেগুলো ধরুন কোনো ভালো তার এগ্রি মডেল আছে যার নাম হচ্ছে জলবন্ধু। সেই জলবন্ধুর কাজ হচ্ছে 4টে কোয়ার্টার, 12 মাসে 4টে কোয়ার্টার। এই 4টে কোয়ার্টারে ওয়াটার সিজনে 3 মাস অন্তর অন্তর প্রত্যেকটা টিউবওয়েল এবং সাবমার্সিবল যেখানে আমরা জল সরবরাহ করি সেই জায়গার জল একটা বোতলের মধ্যে, ছোট্ট বোতলের মধ্যে দিয়ে, যে সেটা ল্যাবরেটরি থেকে দেওয়া হয়। সেই ল্যাবরেটরি হচ্ছে কানাচি গ্রামে ল্যাবরেটরিটা আছে, সেখান থেকে বোতল নিয়ে আসতে হয়। টাইম আছে যে কম্পিউটারে এন্ট্রি হয় যে ও কোয়ার্টারলি 50টা টিউবওয়েল বা সাবমার্সিবলের জল টেস্ট করাবে। সেটা যেদিন ও বোতল নিয়ে আসবে তার পরের দিন, মানে 12 ঘন্টার মধ্যে ওকে সেই বোতল আবার জল ভর্তি করে জমা দিয়ে আসতে হবে। তারপরে তার সেটা জলবন্ধুটা এখনো পর্যন্ত আমাদের লাভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কোনো টিউবওয়েল থেকে আর্সেনিক বা ফ্লোরাইডের কোনো রিপোর্ট পাওয়া যায় না। খারাপ রিপোর্ট কিছু নেই। খাল সংস্কারের ব্যবস্থা তো ছিল একদম পৃথিবীর সৃষ্টির শুরু থেকে। এই খালের বা খাল, বিল, নদী, নালা, পুকুর, দিঘি এগুলোর ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল। এখনও বর্তমানে সরকার যেগুলো খাল, বিল আছে, পুকুর আছে সেগুলোকে খনন করে যাতে জল ধরন কোনোটা সমান থাকে তার ব্যবস্থা সরকার থেকে করা হচ্ছে। এবং আমাদের এই পদ্ধতিতে প্রায় যদি আমরা পিছিয়ে যাই যে আজ থেকে 500 বছর 600 বছর আগে, তখন দেখবে এত টিউবওয়েল বা এত এই সাবমার্সিবলের ব্যবস্থা কিন্তু ছিল না। তখন মানুষ পুকুরের জলেই চান করেছে, পুকুরের জলেই রান্না করেছে, পুকুরের জলই খেয়েছে। সেরকম গ্রামের মধ্যে দেখবে অনেক পুকুর আছে, তার মধ্যে এমন একটা পুকুর আছে যে পুকুরের জলে মানুষ শুধুমাত্র মানে খাওয়ার জল হিসাবেই ব্যবহার করতো। সেখানে কিন্তু গরু, মোষ এদের কিন্তু অ্যালাউ ছিল না। আবার যে পুকুরে গরু, মোষ অ্যালাউ ছিল সেই পুকুরে মানুষে চান করতো না। এরকমভাবে আলাদা আলাদা ভাগ করে গ্রামগুলো সাজানো আছে, যে কোথাও একটা গ্রামে 5টা 7টা 10টা করে পুকুর এবং একটা জায়গাতে ওয়াটার ট্যাগিং এরিয়া করতো। ওয়াটার ট্যাগিং এরিয়া কি জন্য? আজকে বর্তমানে আমাদের জলের যা ক্রাইসিস চলছে, এই বর্তমানে এত সাবমার্সিবল হয়ে গেছে, এত পানীয় জল, মানুষ ভূগর্ভের পানীয় জল নষ্ট করছে। আমরা রাস্তাঘাটে যখন পেরিয়ে যাই অনেক সময় দেখি যে ট্যাপ খোলা আছে, মানে জলটা অপচয় নষ্ট হচ্ছে। আমরা কেউই কিন্তু জল রিসাইক্লিং করি না। জল রিসাইক্লিং করা হয় কিরকম করে করা হয়? যে আমি যে জলটা কাপড় ধুচ্ছি সেই জলটা আমি গাছের চারাতে দিতে পারবো। যে জলটা আমি কাপড় ধুচ্ছি সেটা আমি পায়খানা পেনে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এইগুলো যে জল রিসাইক্লিং করা। আমার যে জলটা আউটলেট হয়ে বেরিয়ে যাচ্ছে সেই জলটাকে ঘুরিয়ে আমি বাগানে দিতে পারবো। কিন্তু আমরা জল রিসাইক্লিং করি না। আমরা এখন মানুষ এত
অসচেতন হয়ে গেছে যে আমাদের গ্রামে যে সমস্ত পুকুর খালগুলো আছে সেইগুলো আজকে ডাস্টবিনে পরিণত হয়েছে। আমাদের বাড়ির আবর্জনা, ক্যারি প্যাকেট, ন্যাপকিন, প্রিন্সেস শুজ থেকে শুরু করে, ক্যারি প্যাকেট থেকে শুরু করে আমরা সেগুলো সবই কিন্তু পুকুরের জলের মধ্যে ফেলে দিই। আমরা কেউ কিন্তু 10 টাকা বা 2 টাকা 1 টাকা খরচ করে একটা বস্তার মধ্যে ভরে, বা আমাদের লাভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে একটা প্রজেক্ট আছে, যেখানে প্রত্যেক দিন গাড়ি এসে বাড়ি থেকে তাদের আবর্জনা এবং কঠিন ও বর্জ্য দুটোই পদার্থ তুলে নিয়ে যাওয়া হয়। আমরা সেখানেও দিচ্ছি না, আমাদের বাড়ির সামনে পুকুরে আমরা কিন্তু সেগুলোকে ফেলে দিচ্ছি। আর ক্যারি প্যাকেটের ব্যবহার অত্যাধুনিক পরিমাণে বেড়ে যাওয়ার জন্য আমাদের এই জলের ক্রাইসিস এবং গাছ নেই। বিশেষ করে প্রত্যেকটা বাড়িতে একটা করে ফলের গাছ থাকা একান্তই জরুরি। বর্তমানে জলের যা ক্রাইসিস চলছে, এবং খাল বিলগুলো পরিষ্কার করে যাতে আমরা পুকুরের জল, আমরা যে জলগুলো কাপড় ধোয়া বা অন্যান্য কাজে ব্যবহার করছি সেইগুলো যদি পুকুরের জলে আমরা ব্যবহার করতে পারি, ভূগর্ভের জল যাতে কম তুলতে পারি, সেই দিকে আমাদের কিন্তু সচেতন প্রত্যেকটা জনগণকে হতে হবে। শুধু পঞ্চায়েত সরকার করে দিলে হয়ে গেল তা না, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা বাড়ির মানুষকে, তোমরা শিশু আছো, তোমাদের যাদের বাড়িতে গাছ নেই, কমসে কম এই সিজনে একটা ফলের গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগাও। কারণ একটা ফলের গাছ বলছে গ্যালন পানীয় জল নিচে ভরে রাখতে পারে। একটা ফলের গাছ আর বাড়ির মধ্যে একটা শোপিস 4 ফুট বাই 4 ফুট বা 4 ফুট বাই 6 ফুটের একটা শোপিস করে আমার বাড়ির যে সমস্ত অপচয় যে জলগুলো হচ্ছে, সব জল তো আমাদের চান করার সব জল তো আমাদের লাগে না, বেরিয়ে চলে যায়, বাথরুমের জল বেরিয়ে চলে যায়, কাপড় ধোয়ার জল বেরিয়ে চলে যায়, সেই জলগুলো নিয়ে গিয়ে যাতে আমি একটা শোপিসের মধ্যে ভরতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জলের যে সংকট, সেই সংকট অনেকটা মিটবে। এবং এটাও তোমাদের জানো যে 1 ফোঁটা জল ভূগর্ভে পৌঁছাতে 25 বছর সময় লাগে। আজকে যদি আমি একটা শোপিস করি, সেই শোপিসের 1 ফোঁটা জল ভূগর্ভের নিচে যেতে 25 বছর সময় লাগে। কারণ একটা সময় ছিল জলের লেভেল স্তর উপরে ছিল, বাড়িতে বাড়িতে কুয়ো ছিল, গ্রামে একটা করে কুয়ো ছিল, সেখান থেকে 10 হাত 20 হাত করে দড়ি দিয়ে জল তোলা যেত। কিন্তু কুয়ো যখন 60 ফুটে চলে গেল, তখন আর জল ইন্দারা থেকে জল তোলা সম্ভব হয়নি, আমাদের টিউবওয়েল বসেছে। আমরা 60 ফুট 70 ফুটের টিউবওয়েল থেকে জল তুলেছি। আজকে সেই জল আমরা টিউবওয়েল আর তুলতে পারছি না, তখন আমাদেরকে গ্রামে সাবমার্সিবল করতে হয়েছে। সাবমার্সিবলের লেয়ার কত দূর? 280, 300, 350 ফুট চলে যাচ্ছে। তাহলে জলের কিন্তু আমাদের প্রচণ্ড ক্রাইসিস আগামী প্রজন্ম। আর তোমরা হয়তো ওই সংকটটা না বুঝতে পারলেও তোমাদের বাচ্চা কাচ্চারা বুঝতে পারবে যে 1 লিটার জলের কত দাম। আমাদের কিন্তু প্রত্যেক জনাকে আর ভূগর্ভে জল পাবো না, আমাদেরকে জল কিনে আমাদেরকে কিন্তু চান করতে হবে, পায়খানার জন্য ব্যবহার করতে হবে, সবের জন্য জল কিনে ব্যবহার করতে হবে। কারণ আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির সামনে পুকুর, আমাদের বাড়ির সামনে খাল বিল আমরা কিন্তু নষ্ট করে দিচ্ছি, আমরা নিজেরাই করছি। আমাদের বাড়ির ক্যারি প্যাকেট আবর্জনা আমরা আমাদের একটা লেপ বা তোষক নষ্ট হয়ে গেলে কোথায় ফেলবো? পুকুরের জলে ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু সচেতন হতে হবে প্রত্যেকজনকে। তোমরা ছাত্ররা আছে, তোমরা ক্যাম্প করো, সচেতনতা শিবির গ্রামে গ্রামে যে জায়গায় পুকুরে এইগুলো ফেলছে, আমরা যদি ছাত্র সমাজ এগিয়ে গিয়ে সেই পুকুরটাকে যদি কিছুটা পরিমাণে পরিষ্কার করে দিতে পারি, তাহলে এটা কিন্তু একটা সচেতনতা প্রোগ্রাম। মানুষকে বোঝাতে পারবো যে না, পুকুরের মধ্যে এই ক্যারি প্যাকেট, এই সমস্ত আবর্জনাগুলো আমাদের ফেলা যাবে না। কোথায় বৃষ্টির জল প্রকল্প হয়েছে? কোথায় কোথায় বৃষ্টির জল ধরা প্রকল্প হয়েছে? বৃষ্টির জল ধরা যাদবলাল স্কুলে একটা আছে, হ্যাঁ, সেরকম আমাদের গ্রামের শেষ প্রান্তে যেগুলো ওই ওয়াটার রিজার্ভার, সেগুলো তো এখন আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। ছোট ছোট পুকুরগুলো আছে এবং পুকুর তৈরি হচ্ছে, এর জন্য আমরা বাড়িতে বাড়িতে বলছি যে জল ধরার ব্যবস্থাটা করতে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে শোপিস। স্যার একটা মত বল, আপনার মত কি জিজ্ঞেস কর? জল ধরা প্রকল্পটাকে নিয়ে আপনার কি? আমরা যাদের পঞ্চায়েত থেকে চেষ্টা করছি আরও জল ধরা জল ভরা প্রকল্পকে কাজে লাগানো যায়, বিভিন্ন গ্রামে করবো আমরা, শুধু জলবেলা থাকলে হবে না, আরও যে প্রতিষ্ঠান আছে স্কুল, প্রাইমারি, হাই স্কুল, সমস্ত প্রতিষ্ঠান করার জন্য একটা পরিকল্পনা চেষ্টা করছি।
স্যারের নাম আর ডেজিগনেশন। আপনার নাম? আমার নাম পূর্ণশশী ঘোষ, আমি এই পঞ্চায়েতের সভাপতি। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। সালাম করে রেখে গেছে।